বলিউডে বা হলিউডে এরকম সিনেমা বানায় আমাদের দেশে কবে বানাবে, কিন্তু ওটা অলরেডি হচ্ছে। কাজের প্রশংসা করছে, আর্টিস্টদের প্রশংসা করছে। আমার মনে হয় যে মানুষের রুটস ভুলে যাওয়া উচিত নয়। আমি দর্শকের কাছে চিরকৃতজ্ঞ। নীলচক্র দর্শকরা আপনাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে। এই যে সিনেমায় নতুন আসার পরে এই যে আপনার প্রত্যাশাটা কীরকম ছিল এবং প্রাপ্তি কী? যতটুকু প্রত্যাশা ছিল তার থেকে দ্বিগুণ নয়, 4 গুণ নয়, 6 গুণ নয়, কত গুণ বেশি পেয়েছি আমি আসলে জানি না। কিন্তু দর্শকের এই যে ভালোবাসা, মানে অনেক মানুষের কাছ থেকে, মিডিয়া পার্সনদের কাছে শুনি আমি যে একটা নায়িকা বা নায়কের কেরিয়ার গড়তেই নাকি অনেকটা টাইম লেগে যায়, অনেকটা সিনেমা করার পর দর্শকের পরিচিতি পায়, কাজ পর্যন্ত যেতে। কিন্তু সবাই বলছে যে মন্দিরা তোমারটা ডিফারেন্ট, তুমি প্রথম থেকেই লাকি, তুমি কিভাবে যেন প্রচুর অ্যাটেনশন পেয়ে যাও, দর্শকের ভালোবাসা পেয়ে যাও। সো এটা আমি কাজল রেখা থেকে শুনে এসেছি। সো এখন সেটা আমি উপলব্ধি করছি এবং ডে বাই ডে প্রতিনিয়ত এটা আমি আমার চোখের সামনে দেখছি, ফিল করছি। সো এটা আমার কাছে মনে হয় যে আমি দর্শকের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবসময় আমার পাশে এভাবেই থাকবেন, আর কি চাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলা সিনেমার প্রতি মানুষ যে আকৃষ্ট হচ্ছে, সামনের দিনে এটা কতদূর এগিয়ে যাবে বলে মনে করেন? বিগত 4-5 বছর ধরে যেভাবে দর্শক হলমুখী হচ্ছে, এটা দারুণভাবে উপভোগ করছে এবং দিনের পর দিন মনে হচ্ছে দর্শক আরও বাড়ছে বাংলা সিনেমা দেখার জন্য। আর প্রত্যেকটা দর্শককে আমি এটাই বলবো যে বাংলা সিনেমার সাথে থাকতে। এবং আমরা কখনো যেই কন্টেন্টগুলো আসছে, যেই গল্প আসছে, যেই ভিজুয়াল দেখানো হচ্ছে, একটা টাইমে বাংলাদেশের মানুষ আমরা ভাবতাম যে বলিউডে বা হলিউডে এরকম সিনেমা বানায় আমাদের দেশে কবে বানাবে, কিন্তু ওটা অলরেডি হচ্ছে। ওরকম প্যাটার্নের কাজ আমরা বাংলাদেশে সিনেমার মাধ্যমে দেখতে পাচ্ছি। দর্শকেরও খুব ভালো মতো উপলব্ধি করতে পারছে এবং তারা বুঝতে পারছে যে কতটা কাজ, কতটা মানসম্মত হচ্ছে এবং কতটা দূর এগোচ্ছে। শুধু আমাদের বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরের দেশ থেকে আমাদের কাজের প্রশংসা করছে, আর্টিস্টদের প্রশংসা করছে। মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য খুবই লাভবান হবে। চ্যানেল আই আসলে এটা আমার নিজেরই পরিবার। এখান থেকেই আমি 2012 সালে বের হয়েছি। কিন্তু যখন আমি চ্যানেলেই শুনি যে চ্যানেলে আমাকে ডাক দিয়েছে, আমি সব কিছু ফেলে এখানেই সবার আগে আমি আসি। আমার মনে হয় যে মানুষের রুটস ভুলে যাওয়া উচিত নয়। কোথা থেকে উঠে এসেছি, বেড়ে হয়ে ওঠা, যেখানে আমার পরিচিত হয়েছে, আমার নাম সবাই জানতে পেরেছে। সো ওটা কখনো ভোলা উচিত না। এটা আমার পরিবার। দর্শকের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আপনারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন। আমার কাজের মাধ্যমে আমার প্রত্যেকটা ক্যারেক্টার আপনারা খুব দারুণভাবে পছন্দ করেছেন, প্রশংসা করছেন। আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। হলে গিয়ে প্রত্যেকটা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন এবং আমার নীলচক্র অবশ্যই হলে গিয়ে দেখবেন।